নমস্কার, আমি ঝুমা শাস্ত্রী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিও শুরু করার আগে গণপতি বাপ্পা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে, গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে বলবো 23 এপ্রিল 2024 হনুমান জয়ন্তী উৎসবের ব্যাপারে। যারা মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন, তারা তো তাদের পুরোহিতজির সাহায্য নিয়েই পুজোটা দিচ্ছেন। তো আপনারা আপনাদের শ্রদ্ধা ভক্তি অনুযায়ী কীভাবে দেবেন সেটা আপনারা নিজেরাই করে নেবেন, অসুবিধে নেই। হ্যাঁ, এবার যারা বাড়িতে দিচ্ছেন তারা কি করবেন, তারা লাল বস্ত্র সবচেয়ে বেস্ট হবে এই পুজোর জন্য। না হলে সেটি যদি সম্ভব না হয়, হাতের কাছে না থাকে, সাদা কিংবা হলুদ বস্ত্র পরা যেতে পারে। পুরুষদের ক্ষেত্রে বলবো দুটো বস্ত্র পরবেন অবশ্যই। নিচে একটা পার্ট যেটাই পরলেন, ওপরে কিন্তু চাদরের মতো একটা কিছু ওড়নার মতো একটা কিছু দিয়ে নেবেন গায়ে। আর প্রদীপ জ্বালাবেন। প্রদীপটা জ্বালাবেন একটা হচ্ছে একদম শুদ্ধ ঘিয়ের প্রদীপ একটা জ্বালাবেন, সেটা জ্বালাবেন ডান দিকে। আর যদি আপনাদের মনে হয় শত্রু সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, বাম দিকে শুধু সর্ষের তেলের প্রদীপ ধরাবেন, সেটা শত্রু সংক্রান্ত সমস্যা থাকলে। না হলে একটা জ্বালালেই হবে, ঘিয়ের প্রদীপ জ্বালালেই হবে। হলো। আর এরপরে আপনারা কি ভোগ, কি নৈবেদ্য দেবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। তার মধ্যে ফলের মধ্যে আমি বলতে পারি একটা ছড়া আর কি, এক ফানা যেটা বলে, কলা দিতে পারেন। লাড্ডু অবশ্যই দেবেন, হনুমানজির প্রিয়। গুড়, ছোলা, এ দুটোও কিন্তু ভালো দেওয়া। আর পারলেই চেষ্টা করবেন লাল ফুলের মালা পরাবেন। আর অবশ্যই আপনারা সংকল্প করে নেবেন। সংকল্প ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি পুরো পুজোর পূর্ণ ফল পায় না, প্রাপ্ত হয় না। তো সেই হিসেবে নিজের নাম গোত্র বলে জল নেবেন আগে হাতে জল নিয়ে নাম গোত্র বলবেন। সবার আগে তো আচমন করবেন, তারপরে নিজের নাম গোত্র বলে তারপরে বলবেন আপনার যেটা সমস্যা রয়েছে বা যেই কষ্টমুক্ত জন্য এবং পরিবারের সমস্ত কিছু থেকে মুক্ত রাখার জন্য ঐশ্বর্য প্রাপ্তি বলুন, বল বিদ্যা বুদ্ধি সমস্ত কিছুর প্রাপ্তি বলুন, কিংবা নবগ্রহকে প্রসন্ন রাখার জন্য আমি এতবার মন্ত্রটি জপ করব। যে কোনো মন্ত্র, হনুমান চালিসা হোক, বজরংবাণ, হনুমানজি যে কোনো মন্ত্র আপনারা উল্লেখ করে বলবেন, যেটা করবেন সেটাই উল্লেখ করবেন। তো সেটা 9 বার, 11 বার, 21 বার যে কবারই আপনারা বলবেন, মনে মনে চিন্তা করে রেখেছেন সেটাই আপনারা সংকল্পতে বলবেন এবং সেটা কিন্তু অবশ্যই পাঠ করবেন। 11 বার যদি বলেন তাহলে 11 বারই পাঠ করতে হবে, 9 বার বললে 9 বারই পাঠ করতে হবে। যদি সেটা সম্ভব না হয়, সময়ের সমস্যা থাকে বা শর্ট টাইম থাকে, তাহলে বলবেন আমি আমার যথাশক্তি অনুযায়ী মন্ত্র পাঠ বা জপ করব। তাহলে কিন্তু কোনো দোষ থাকে না, কতবার পাঠ করতে হবে। জলটা ছেড়ে দিয়ে এবার আপনারা মন্ত্র পাঠ করলেন, পুজো আর্চা করলেন। পুজো আর্চা করার পরে মন্ত্রপাঠ যখন হলো, আবার হাতে জল নিয়ে এটা করুন, বলবেন আমি এতক্ষণ যে মন্ত্র জপ করলাম সেটি আমি আপনাকেই সমর্পণ করলাম বলে আবার জলটা দিয়ে দিলেন। ঠিক আছে, এটা করে রাখলেন। এবার যখন আপনি কখনো বিপদে পড়বেন, তখন কিন্তু ওখান থেকে আপনি আবার সাহায্যের জন্য চাইতেও পারেন, সেটা পেয়েও যাবেন। হলো। তো এইভাবে পুজো আর্চা করুন এবং লাস্টে অবশ্যই ক্ষমা প্রার্থনা করুন। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনার মন্ত্র আছে, সেটা আপনারা পেয়েই যাবেন। দরকার হয় নেট থেকে বার করুন, সেটা যদি নাও হয় আপনি আপনার নাম গোত্র বলেই বলুন। যদি পুজোয় আমি আমার শ্রদ্ধা অনুযায়ী, ভক্তি অনুযায়ী আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলাম, যদি কিছু ভুল থাকে তাহলে ক্ষমা করুন বলে প্রণাম করে তারপরে আপনারা আপনাদের পুজো সম্পন্ন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।